দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। আগামী সপ্তাহে আসিয়ান সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শত শত গৃহহীন মানুষকে সরিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। সমালোচকদের দাবি অভিযানটি মূলত আন্তর্জাতিক অতিথিদের সামনে দেশের ইমেজ সুন্দর দেখানোর প্রচেষ্টা, বাস্তব সামাজিক সমস্যার সমাধান নয়। ফেডারেল টেরিটরিজ সমাজ কল্যাণ দফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কেল স্ট্রাইক ফোর্স অ্যাক্টিভিটি ওরাং পাপাদান কানাক কানাক নামের এই অভিযানে এখনও পর্যন্ত 545 জন গৃহহীনকে সরানো হয়েছে, যাদের মধ্যে 180 জন বিদেশি নাগরিক। অভিযানটি যৌথভাবে পরিচালনা করছে কুয়ালালামপুর সিটি হল ও সমাজ কল্যাণ দফতর সহ বিভিন্ন সংস্থা। লক্ষ্য করা হয়েছে শহরের পরিচিত গৃহহীন এলাকা বুকিত বিন্তাং, মসজিদ জামেক ও জালান তুয়াঙ্কো আব্দুর রহমান, যেগুলো আসিয়ান সম্মেলনের স্থান কুয়ালালামপুর কনভেনশন সেন্টার থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। কুয়ালালামপুর, সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বৃহস্পতিবার ভোর রাতে পরিচালিত সর্বশেষ অভিযানে 101 জন গৃহহীনকে উদ্ধার করে শহরের মেদান তোয়াঙ্কো হোমলেস ট্রানজিট সেন্টারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফেডারেল টেরিটরিজ সমাজ কল্যাণ দফতরের পরিচালক চে শামসুজুকি চে নো বলেন, এই অভিযানের উদ্দেশ্য হল আরও পরিচ্ছন্ন অনুকূল পরিবেশ তৈরি করা এবং আন্তর্জাতিক সমাজের চোখে দেশের ভাবমূর্তি রক্ষা করা। খাদ্য, পোশাক ও মৌলিক চাহিদা তাদের থেকে বঞ্চিত করা হচ্ছে না, তবে নিরাপত্তা, স্বাস্থ্য ও জাতীয় ভাবমূর্তি এই বিষয়গুলো একসঙ্গে সমাধান করা প্রয়োজন। রাজধানীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বলছে, এই ধরনের অভিযান প্রায়ই দেখা যায় যখন কুয়ালালামপুরে বড় আন্তর্জাতিক সম্মেলন হয়। তাদের অভিযোগ, এটি মূল সমস্যার সমাধান নয়, বরং কেবল দেখানো উদ্যোগ। আগামী 26 থেকে 28 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ান সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতারা অংশ নেবেন। এ উপলক্ষে রাজধানী জুড়ে 16,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। কুয়ালালামপুর সিটি হলের 2016 সালের জরিপে দেখা যায়, তখন রাজধানীতে প্রায় 1500 জন গৃহহীন ছিলেন। তবে বেসরকারি সহায়তা সংস্থাগুলোর ধারণা, এই সংখ্যা বেড়ে এখন 1500 থেকে 2000 জনে দাঁড়িয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। মালয়েশিয়ার পেনাং, কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে।